সে আমার হারিয়ে যাওয়া শাহিন। আয় বাবা, আমার বুকে আয়। তোকে আমি কত খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। মা তুমি? চুপ, কখন আমার মা বলে ডাকবি নি, আমার ভাবি বলে ডাকবি। আর তোর পরিচয় তোর ভাই দেখে কোনোদিন বলবি নি। হো গো, চলো চলো, অনেক দেরি হয়ে গেল। তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? চলো না, এই ছেলেটাকে আমরা বাড়ি নিয়ে যাই। কেন? আমাদের বাড়িতে তো একটা কাজের লোক দরকার, আর তুমিও তো কদিন থেকেই চলে আসবা। আমি একা সব সামলাতে পারবো নাকি? আর ছেলেটারও কেউ নেই, ছেলেটা অনাথ। আচ্ছা ঠিক আছে, চলো। হো গো, ছেলেটার নাম কি জানো? সোহেল। সোহেল সোহেল সোহেল। হ্যাঁ বলেন। হে নাও, এটা পড়বা। আর তোমার ভাবি যে যে কাজগুলো বলবে সেগুলো করে দিবা। ঠিক আছে বাবু। আরে আরে, বাবু বলার দরকার নেই, আজ থেকে তুমি আমাকে ভাই বলে ডাকবা। ও গো, আমি একটু বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসো। সোহেল সোহেল, এখানে খেলে। হ্যাঁ, আমাকে কেমন লাগছে মা? চুপ চুপ, তোকে বলিনি আমাকে মা বলে ডাকবি নি? কেনে মা, আমি তোমাকে মা বলে ডাকবো না তো কাকে মা বলে ডাকবো? ছি 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 ছি, একটা কাজের লোকের সাথে। ও গো, শুনছো? তোমার ভাবির কীর্তি দেখো গা, একটা কাজের ছেলের সাথে সেই কি ঢলাঢলি। তুমি কি বলছো? তুমি গেলে নিজের চোখে সব দেখতে পাবা। চলো দেখি দিনি। আমার সোনা ছেলে। একটা কাজের ছেলের সঙ্গে ভাবি লাখ লজ্জা কিচ্ছু নাই। বিষয়টা আজ কি ভাইকে জানাতে হবে। হ্যালো ভাই, কোথায় আছো? এই তো বাজারে আছি, কি বলবি বল। ভাই, আমি তোমাকে একটা কথা বলবো করে বলতে পারছি নি। কি কথা বল। ভাবি আর কাজের ছেলেটা, ওদের দুজনের চলাফেরা আমার ভালো লাগছে না। কেন, কি হয়েছে? সে কথা আমি নিজের মুখে বলতে পারবো না। তুমি বাড়ি আসো, নিজের চোখে দেখতে পাবা। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। জানো ভাবি, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি। আমি যখন বাস স্ট্যান্ডে ছিলাম, ওই আমার দেখাশোনা করতো। আসার সময় আমি ওকে বলে আসতে পারিনি। তাকে নিশ্চয়ই তুই খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ ভাবি। তাহলে ওকে আসতে বল। আমি ওকে আসতে বলেছি ভাবি। কখন বললি? আমি ওকে ফোন করেছিলাম। এই, ফোন করেছিলি মানে? তুই মোবাইল কোথায় পেলে? এই দেখো ভাবি, এই মোবাইলটা সালমা আমাকে গিফট করেছে। আচ্ছা, খেয়ে নে। না ভাবি, তুমি আমাকে খাই না দিলে আমি খাবো না। তুই এখন ছোট আছিস বল, তাই আমি তোকে খাই দেবো। আমি জানি না, তুমি আমাকে যতক্ষণ না খাই দেবে আমি ততক্ষণ খাবো না। দুষ্টু কোথাকার, দাঁড়া খাই দিচ্ছি। মায়া, তোর এত বড় স্পর্ধা! একটা কাজের ছেলের সঙ্গে, ছি, তুমি এত নীচ। ওগো, তুমি ভুল বুঝো না, আমার কথাটা শোনো। কি শুনবে? যেদিন থেকে এসে সেদিন থেকে লায়লা মজনুর প্রেম দেখছি। পল্লবী, চুপ কর। তুই তুই জানিস এ কে? কে? আমার একটা কাজের ছেলে। ও কাজের ছেলে না, ও এই বাড়িরই ছেলে। এই বাড়ির ছেলে মানে? যাকে তুই মেলা দেখতে গিয়ে স্টেশনে ফেলে দিয়েছি, এ আমার সেই শাহিন। মা,
আমি আর এখানে থাকবো না। আমি চাই না সম্পত্তির ভাগ। আমি বাস স্ট্যান্ডে ছিলাম, আমি ওইখানে থাকবো। কোথায় যাবি তুই? তুই আমার ভাই। লালটাতে কাটবি না, ঠিক আছে? পোস্ট দিবি। আচ্ছা, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ঢাকার ইসা মহাসড়কে যে ব্লগ করতেছি, এই হলো সেই ঢাকার ইসা মহাসড়ক থেকে আমরা যাচ্ছি। তো আজকে বৃষ্টির আবহাওয়া কীরকম দেখা যাইতেছে তো আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম। তো দেখতে থাকুন। আমরা আজকের উদ্দেশ্য বরঙ্গালের হাট। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আর রবিবার এই হাটবার। তো আমরা রবিবার আর সোমবার আর হলো বৃহস্পতিবার হাট। তো আজকে বৃহস্পতিবার আমরা যেতেছি বরঙ্গালের হাটে। তো দেখি হাটে কি কি তোলা যায়, আপনাদের এই ভিডিওটা দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকুন। সবাই আমাদের এই কি স্ট্যান্ড করা ক্যামেরা ফেলে তাকাই রয়েছে যে আসলে কি নিয়ে যাইতেছি আমরা। দেখুন বিশাল একটা খুব। তো সব যারা যায় গাড়িতে সব আমাদের দিকে তাকায় থাকে। তো আমরা যাচ্ছি, দেখা যাক কি হয়। আমরা এই শখের ভিডিও মাঝে মাঝে করবো। আপাতত আমরা ঢাকার একটা মহাসড়ক, এই মহাসড়কের গুলো আমি দেখাই কিরকম ব্যস্ততম জিনিস। লাইভ করতেছি, হ্যাঁ আমরা লাইভ করতেছি, নিউজ করতেছি, সমস্যা নাই। যে যেটাই বলে দেখুন আমাদের স্পোর্ট চললাম। ঢাকা এসে মহাসড়কে গাড়ির সংখ্যা খুব কম। তো আমরা দেখি ওই ড্রোনেরা দেখবি নাকি ইয়ের, হ্যাঁ মনিরের যাই বরঙ্গাল দেওয়ানি ওর দোকান আছে। তো আমরা আমাদের আর এক ভাই যে উনিও নিউজ কাভারেজ করে, হয়তো আমরা তো নিউজ কাভারেজ করি না, আমরা ব্লগ ভিডিও তৈরি করি। তো আমরা ওই ভাইয়ের কাছে যাই, যে দেখি ওনার একটা ড্রোন আছে। তো ড্রোনটা দেখি কীরকম, সবচেয়ে ভালো না। এই দেখেন চকের ভিতরে সুন্দর একটা তাল গাছ একটা শট, ড্রোন শট নিলে হয়তো ভালো। আচ্ছা কম দাদা, আমাকেও যে ড্রোন আছে এই কথা যাবো অনেক প্রতিবার না করতেছে যে ড্রোন আমাদের নাই। মনে করেন যে আমাদের ড্রোন নাই, আমরা ওই আমাদের ওই বন্ধু আর ড্রোনটা কীরকম দেখেন একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে অনেকেই প্যাকেজিং, এই প্রতিষ্ঠানে শুধুমাত্র প্যাকেজিংয়ে বিভিন্ন খাবার টাবার পরিবেশন করে। এই বাতাসের কারণে হয়তো বুঝবেন না কীরকম আমাদের ভয়েস আসতেছে, আমি জানি না। তো আপনাদের চেষ্টা করতেছি মানে ফুল কথা আপনাদের শোনানোর জন্য, কিন্তু কতদূর কথা যাইতেছে আসলে আর রেকর্ডের পরে আমরা বলতে পারবো। তো যদি কোনো আমাদের সাউন্ডে কোনো সমস্যা থাকে আপনারা প্লিজ আমাদের সাথে দেখবেন। সামনে আমাদের মানিকগঞ্জ জেলার সর্বোচ্চ কি কলেজ বাস বলে, কলেজের সব বাস কলেজ বাসে অনেকজন লোক যাইতেছে, দেখতে পাচ্ছেন কলেজ বাস। তো কলেজ বাসে শুধুমাত্র কলেজের শিক্ষার্থীরাই বিনা টাকায় চলাচল করে। তো দেখেন কত সুন্দর আম গাছ প্রচুর আম ধরে রয়েছে, ঠিক আছে। তো এটা একটা মধুমতি সিএনজি, এই সিএনজি থেকে সর্বশেষ ঢাকা একটা মহাসড়কের সর্বশেষ সিএনজি এটা। এই সিএনজি পরে আর কোনো সিএনজি স্টেশন নাই। তো এটা মাথায় রাখবেন, যখন কোনো ঢাকা একটা মহাসড়কে চলবেন, পাটুরিয়া ঘাটে যাবেন, তখন সর্বশেষ মধুমতি সিএনজি থেকে সিএনজি গ্যাস বা যাই লাগে আপনারা সংগ্রহ করবেন, করে তারপরে যাবেন। তাহলে আপনাদের আর নেক্সট স্টেশনের জন্য অপেক্ষা করতে হবে না, তাহলে আপনাদের গ্যাস মাঝ রাস্তা গ্যাস শেষ হয়ে যাবে না। তো দেখেন প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে। এই সামনে যে একটা বিল্ডিং দেখতে পাইতেছেন, এই বিল্ডিংটা হলো মৎস্য হ্যাচারি। তো মৎস্য হ্যাচারি বলতে এখানে মাছের রেণু। তো আমরা এটা ড্রোন শট আপনাদের দেখাবো মাঝামাঝি। তো এটা মৎস্য রেণু উৎপাদন করে, বিভিন্ন মাছের পোনা টোনা সব পাওয়া যায়। আপনাদের নেক্সট ভিডিও আমরা এই মৎস্য হ্যাচারিগুলো দেখাবো, তাই না? এখন আপনি দেখতে পাইতেছেন যে এটা আমরা বরঙ্গাল হাটের প্রায় কাছাকাছি চলে আসছি। তো আমরা বরঙ্গাল হাটে ঢুকবো, তার আগে আমরা একটু একটা ঘোরান দিয়ে সামনে দিয়ে আসে আমরা হাটে ঢুকবো, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকুন। তো
এই দেখেন আমাদের পাওয়ার স্টেশন, সাব স্টেশন, পল্লী বিদ্যুতের সাব স্টেশন, নতুন একটা সাব স্টেশন হইতেছে। এটা দুজন সাপ্লাই হবে বা করবে। তো এখন আমরা প্রায় বরঙ্গাল থেকেছি। এই যে দেখেন আমাদের বরঙ্গালে ওই জায়গাতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো বরঙ্গাল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়। তো আরও দেখতে থাকুন আপনারা। আমরা মাছ দিয়া আরও দেখাবো যে ওই সাইডে যে আপনার পল্লী বিদ্যুতের যে সাব স্টেশনের পরে যে বিল্ডিংগুলো দেখা যাইতেছে ওইগুলা হইলো মহাদেবপুর সরকারি কলেজ। তো আপনারা দেখতে থাকুন এই সরকারি কলেজ, আমরা সব দেখাবো, আপনাদের ভালো লাগবে। আমাদের এই বরঙ্গালের হাট, ঐতিহ্যবাহী হাট, এই হাটে সব থাকুন। ভিতরে গেলে আমরা দেখাই পাবো। বাইরে এটা ঢোকা দেবো না, যেটা কইতা ওই ঘুরে শালা ঘুরে আমরা এই গিউরের রোডে যদি যাইতে চাইতে ওই দিক দিয়ে আসতে আমরা মাঝে ঢুকে গেছি, হয়তো বা ঢুকতে পারবো না। আমরা ওই দেখেন এই যে ব্যস্ততম ধরো এই বরঙ্গাল বাস স্ট্যান্ডটা মহাদেবপুর মতো যাই তাহলে নাকি? আচ্ছা যাই আমরা তাহলে আজকে সামনের দিকে না যাই, আমরা হাটে কিছুক্ষণ পর আসি। আমরা আপাতত আপনাদের ঘিওর ওই সাইডে ঘিওরের যে রাস্তা, তো ঘিওরের রাস্তাগুলো আপনাদের দেখাই। হয়তো আমরা ভুল রাস্তায় ঢুকে গেছি। ভুল রাস্তা থেকে আমরা আজকে বৃষ্টির কারণে তো বেশি দূর যাইতেও পারতেছি না। আমরা আশেপাশে যতদূর আছে সম্ভব আপনাদের ঘুরে দেখাইতেছি। হয়তো বৃষ্টি যখন থাকবে না তখন আপনাদের আমি বিস্তারিত যত আছে নতুন নতুন স্থান, দর্শনীয় স্থান আপনাদের ঘুরে দেখাবো। আর ভিউরের ওই সাইডে যে দর্শনীয় স্থান আছে কিছু, ওগুলাও দেখাবো। তো আজকে আপনার বরঙ্গাল দেখতে থাকেন আপাতত, বরঙ্গালের এই প্রান্ত। তো আমরা আপাতত কলেজ এরিয়ায় চলে যাচ্ছি। তো সামনেই দেখতে পাচ্ছেন সেলফি বা সুফোন বা ওই যাত্রী সেবা গাড়ির অনেক ভিড়। তো আমরা চলে আসছি এই বরঙ্গাল বাস স্ট্যান্ডে। আমরা ওই দিকে আসলে আমাদের এই ঘুরে আসা লাগতো না। তো বন্ধুরা দেখতে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা আমারে ব্রেক করে একবার হইছে। হ্যাঁ হ্যাঁ এক সেকেন্ড পরে দেব না গাড়ির তলে এটা এরকম কথা হইলো গাড়ির তলে এরাইব। এরাইতে পারবো। এই দেখতে পাচ্ছেন যে এটা সরকারি কলেজ বরঙ্গালে আছে, কিন্তু কলেজের নাম মহাদেবপুর সরকারি কলেজ। কারণ এটা মহাদেবপুর ইউনিয়ন, মানে আমাদের ইউনিয়ন থেকে এই কলেজটি স্থাপন করা হয়েছিল। তো এরপরেতে এই কলেজের নামটা মহাদেবপুরই আছে, কিন্তু স্থান বরঙ্গাল। বিষয়টা কাকতালীয়ভাবে হলেও সঠিক যে বরঙ্গাল কলেজ না হয়েছে মহাদেবপুর কলেজ। কারণ এই মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ, তো এই জন্য ইউনিয়ন কেন্দ্রিক দেখায় ইউনিয়নের নামে হয়েছে, কিন্তু স্থানটা বরঙ্গাল। তো দেখতে থাকুন। আমরা আছি বর্তমান বরঙ্গাল থেকে যাচ্ছি শাহিলির দিকে। তো শাহিলি আজকে আমরা ঘিওর পর্যন্ত যাবো না, হয়তো বা শাহিলি থেকে ব্যাক করতে পারি, আবার ঘিওর পর্যন্ত যাইতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও আমরা দেখাবো।